গুড মর্নিং প্রিয় পরিবার আমার, আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। দেখো, সকাল সকাল তোমাদের সাথে আজকে সকালটা আমি শেয়ার করছি। তো আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, মানে হেল্পিং হ্যান্ডস আপু এসে আমাদের ঘুম ভাঙিয়েছে। তো তার আগে যেটা হয়েছে যে প্রিয়ন্তীকে আমি, এই যে প্রিয়ন্তীও রেডি হচ্ছে, প্রিয়ন্তীকে আমি চা করে দেন হচ্ছে যে ওকে বিদায় দিচ্ছি। কিন্তু ওই যে ক্যাট আমার, সে হচ্ছে যে খাবার দাবারের জন্য আমাকে জ্বালাচ্ছিল। তো এখানে খাবারটা যেটা হয়েছে যে হেল্পিং হ্যান্ড আপু ওই যে টুকরো টুকরো করে দিয়েছে, তো এজন্য ও মনে করছে যে এটা ওর খাবার না, কারণ আমি একটু বড় বড় সাইজ করে দেই। তো একটু বোকা কিসিমের আর কি বিড়ালটা। তো পরে ওর মুখে আমি ঢুকিয়ে দিয়েছি, দেন হচ্ছে যে বুঝতে পেরেছে যে এটা ওর খাবার আর কি, দেন খেয়েছে। তো এখানে আমি যেহেতু প্রিয়ন্তী অফিস চলে যাওয়া মানে দুপুরে লাঞ্চ ও অফিসে করবে, আমি হচ্ছে যে ভাত আর ডাল এগুলো মানে সেদ্ধ করে নিয়েছি। আর আপাকে বলেছি আজকে ইয়া করতে হবে না, মানে ঘর শুধু ঝাড়ু দিয়ে দাও। এই যে দেখো প্রিয়ন্তীর রুমের কি অবস্থা, এই রুমগুলো আমাকে গুছোতে হবে। প্লাস আমার রুমে অনেক কাপড় চোপড়, কারণ গতদিন কাপড় চোপড় ধুয়েছে, সেই কাপড় চোপড় জমা হয়ে আছে, এগুলো সব আমাকে ভাঁজ করতে হবে। তো এই জন্য ভাত আর ডাল ওই যে সেদ্ধ করে নিয়েছি, একটা ডিম ভেজে একা মানুষ খেয়ে নেব। আর এখানে কাপড় আপা মানে ভিজিয়ে রেখেছে, উনি পরে এটা ধুয়ে দিবে। তো এখানে এই যে ক্যাটের পাগলামি কিছুতেই থামছিল না। পরে তো বললামই যে মানে আমি ওর মুখের ভিতর ঢুকিয়ে দেওয়ার পরে মানে খেয়েছে। আর এই যে এটার অর্থ হচ্ছে কোলে উঠবো, মানে খুবই কোল কোল ঘেঁষা হয়েছে বর্তমানে, বলো। একটা বিপদই আর কি, বাচ্চাদের মতো কোলে থাকবে। তো কি করব, এই যে কোলে নিয়ে নিলাম, কোলে নিয়ে এই যে কোলে উঠলে তবে না শান্তি আর কি তার। তো যাই হোক, ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে বন্ধুরা একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো যাই হোক, বিড়াল কোলে নিয়ে ডিরেকশন দিচ্ছি আপাকে, হেল্পিং হ্যান্ড আপুকে, যেটা করো ওটা করো। আর এখন তো আমার অনেক কাজ আর কি। তো যাই হোক, অফলাইনে কাজগুলো আমি সেরে নিচ্ছি। এই আর কি, ওকে কোলে নিয়ে যতটা সম্ভব করেছি, এখন ওকে নামিয়ে দিলাম দেনে। আর এটাও হচ্ছে এই যে পরের দিনও এরকম, যেহেতু তার অসুখ চলে, আপা হচ্ছে যে ধোয়াধুয়ি করছিল আম, আমার আর আমি একটু ওই যে নাস্তা করে নিচ্ছিলাম আর কি। নাস্তা বলতে এই যে লিকার চা, হচ্ছে যে আদা দিয়ে সকালে আমি চা খাই, এটা খুব প্রিয় আমার। তো এই নাস্তা করে শেষে এই যে চাটা খেলাম আর কি, মানে একটু লেট করেই নাস্তাটা করা হলো। আর এখানে বালিশ রাখতে না রাখতেই, আমি তো বালিশ শুকা দেই, একটু রোদে দেই আর কি, ওই রাখতে না রাখতেই সে খাওয়া দাওয়া করে এখানে এসে এই যে তাপাচ্ছে আর কি। তো যাই হোক, তো এটা দেখতে তো ভালোই লাগে। তো আমি ওর সাথে কিছুক্ষণ বসেছিলাম, কারণ এই ব্যালকনিটুকুই আমাদের আসলে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা। আর মানে ওয়েদার চেঞ্জ তো খুব ভালো লাগছিল। এই আর এদিকে আমি আপাকে দিলাম একটু ভাজি কাটার জন্যে, কারণ হচ্ছে যে সকাল বিকাল মানে রাত এবং সকাল আমি হচ্ছে যে ইয়া খাই, রুটি খাই। তো সেক্ষেত্রে একটু ভাজি হলে ভালোই হয়, বলো। কারণ ওই যে মাছ বা মাংস এগুলো দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না, বা হেলদিও না। তো এই জন্য ওনাকে বললাম যে যাতে এক পিএচের মতো হয়, আমাকে একটুখানি মানে কুচিয়ে দাও। আর এখানে ভাত বসিয়েছি, আর ওই যে দেখো এক গাদা থালা বাটি, এগুলো আমাকে কিন্তু ধুতে হবে। আর মাংস নামালাম ওদের বাবা ছেলের জন্যে, যে এটা রাত পর্যন্ত খাওয়া হবে আর কি। তো আর এক পাশে বসিয়ে দিলাম ডাল, পাতলা ডাল আর মাংস, আর ওই যে ভাজি, ওই ভাজিটুকুন আমার হবে আর কি। ওরা তেমন একটা ভাজি ভুজি খায় না, ওর বাবা খেলেও একটুখানি খায় আর কি। এই আর কি। আর যেদিন রান্না করি সবজি, সেদিন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়।
তবেই না তারা আর কি ওটা খায় আর কি। চিংড়ি মাছ ছাড়া ওভাবে ভাজি ভুজি ওরা তেমন একটা প্রেফার করে না, তবে আমার খুব ভালোই লাগে, আমি পছন্দ করি বরাবরই। আর এখন যেহেতু রুটি খাই, তো সেহেতু আমার তো ভাজি একটা দরকারি বলো। তো যাই হোক, আপা ওদিকে করছে, ওনার কাটাকাটি হলে আমি আমার কাজগুলো করে নেব, কাটাকাটিগুলো এগুলো আমি অফলাইনেই করে নেব। কারণ ওই যে ট্রাইপড লাগিয়ে দেন হচ্ছে যে কাজ করব, এই মানে এনার্জিটা আমার এখন নেই আর কি। তো তোমাদের সাথে অল্প স্বল্প আমি একান্তই আমার শখের বশে আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি, যাতে একটা সময় হয়তো বহু বছর পরে আমি আমি নিজেও দেখতে পারি যে আমার লাইফস্টাইলটা কেমন ছিল বলো। তো এই জন্যই করা, আর এটা এখন একটা অভ্যাসেও পরিণত হয়ে গিয়েছে যে ডেইলি লাইফস্টাইলটা। তো তোমাদের কেমন লাগে জানি না, তবে আমি রিয়েল যে লাইফ আমার ওটাই আমি শেয়ার করার জন্য চেষ্টা করি আর কি। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না কাজ বাজ সেরে টেরে এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। চলে যাব পরের দিন। তো পরের দিন যেটা হয় যে আপা সব কিছু গুছু করে টোরে এখান থেকে ঝাড়ু দিয়ে আজকে হচ্ছে ঘর মুছবে। তো ঘর মুছবে, আমি যেটা হয়েছে যে ওনাকে বলে দিয়েছি যে আপনি আম, একটু দুটো কাজ করে দেবেন, কারণ আগামীকালকে আমার রেকর্ডিং আছে। এবং লাইভ রেকর্ডিং যেটা আমাদের জন্য একটু মানে খুবই টাফ থাকে, যে ঘুম থেকে উঠেই দেন শাড়িটা পরে নিলাম, আর হচ্ছে যে দুটো রুটি ভেজে নিলাম, উনিও নাস্তার টেবিলে বসলো রেডি টেডি হয়ে, কারণ আজকে কিন্তু মানে ছুটির দিন ছিল ওনারও আমারও শুক্রবার, কিন্তু আমারও রেকর্ডিং আছে লাইভ রেকর্ডিং, আর ওনারও প্রজেক্টে যেতে হবে, তা দুজনে একসঙ্গে নাস্তা করে নিচ্ছি। যে এই সকালবেলা খুব সকাল, কিন্তু এখন খুব সকালই বলবো, কারণ 8টা বাজে, 8টাও বাজেনি। তো এর মধ্যে আমি এই যে শাড়িটা পরে নিলাম, ওখানে গিয়ে মেকআপ নিব। তো পরে ওনাকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি করো, আমাকে 9:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো না হলে মানে দেরি হয়ে গেলে মানে কথা শুনতে ভালো লাগে না, আর সিরিয়ালে পড়ে যাব। তো এই অনুযায়ী আর কি খাচ্ছিলাম, জাস্ট একটু ধারণ করে রাখছিলাম যে আমাদের এই দিনটা কেমন কেটেছে। তো খুব তাড়াহুড়ো করে দুজনে নাস্তা করে দেন হচ্ছে যে বেরিয়ে গেলাম নিচে। আমি তাড়াহুড়ো করছিলাম ওনার চেয়েও বেশি, দেখো আমি কিন্তু কোনো মেকআপ নেইনি, মেকআপ নিবও না, শুধু শাড়িটা পরে উপরে একটা টিপ পরে দেন চলে গিয়েছি। আর যেহেতু আজকে লাইভ রেকর্ডিং, তো ওখানে আমাকে চা দেয় কি না দেয় বা পাই কি পাই না, সেজন্য আমি বসে না থেকে আমি এক মগ হচ্ছে আদা চা করে নিয়েছি গলাটা ঠিক করার জন্যে আর কি। তো 1 কাপ 1 মগ আদা চা আমি খাচ্ছি, এর মধ্যে ওনাকেও তাড়া দিচ্ছি যে একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো। তো এই 1 মগ চা খেয়ে দেন হচ্ছে যে আমরা দুজনে চলে যাব বাংলাদেশ টেলিভিশনে আর কি। তো উনিও সব কিছু সেরে টেরে দেন হচ্ছে যে চলে আসলো, এখন জাস্ট জুতা পরার পালা। আমি বলছি তুমি জুতা পরতে থাকো, আমি চাটা একটু খাইয়ে নেই আর কি। হ্যাঁ, এই পাকে, কারণ আমি তো আর সাজুগুজু করব না, সাজুগুজু তো মেকআপ ম্যান করাবে আমাদেরকে ওই যে ওখানে টেলিভিশনের মধ্যে। তো এই জন্য আর কি গলাটা যাতে না ধরে যায়, আরও যাব বাইকে বলো, গলা ধরে যেতে পারে। তো আমি যেটা ভুল করেছি, আমি গলায় কোনো মাফলার পেঁচিয়ে নেইনি, তাড়াহুড়ো করে নামা, প্লাস কোনো কার্ডিগানও নেইনি সকালবেলা। তো ঠান্ডাটা বেশ পরিমাণেই লেগেছিল, তবে তেমন কোনো সমস্যা হয়নি। মানে পরে শাড়িটা কোনো রকম জড়িয়ে বাইক থামিয়ে শাড়িটা গলায় জড়িয়ে দেন হচ্ছে যে বলছি যে এখন চলো আর কি। তো উনি চা দেখে উনিও বললো যে তা আমিও খেয়ে যাই। আমি বলছি তুমি তো লিকার চা খাও না, তা বলে যে হ্যাঁ খাই। তো ভাগ্য ভালো ছিল হ্যাঁ পাতিলে, তো বলে যে ঠিক আছে খেয়ে নাও। তো যাই হোক, চাটা খেতে খেতে গল্প করছিলাম, অনেক দিন পরে হচ্ছে যে দুজনে একসঙ্গে বের হব আর কি আমরা। তো ভাবছিলাম যে আমার নামাজের আগেই হয়তো 10টা 10:30টায় যদি শুরু হয়ে যায়, তাহলে হয়তো বেশিক্ষণ লাগবে না।
কিন্তু ওখানে গিয়ে যা হলো না হলো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু এসছিলাম হচ্ছে যে সকাল 9:30টায় ওখানে পৌঁছেছি, আর রাত্র 8টা 8:30টায় এসে দেন হচ্ছে যে বাসায় আসছি। তো কি হয়েছে না হয়েছে আদি অন্ত আমি সব তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করে নেব। তো এখন চলো নেমে যাই। প্রিয়ন্তী ঘুমোচ্ছে, প্রিয়ন্তীকে ঘুমন্ত অবস্থায় বলে গেলাম বাবা আমরা যাচ্ছি। আর ওকে বলছিলাম যে তুমি এর ফুডপান্ডা থেকে একটা খাবার এনে খেও। আহ, এই এছাড়া আর কোনো উপায় ছিল না, উনি যাবে সেই মাওয়ার ওদিকে নিমতলা, আমি যাব বিটিভিতে। আর ও রান্না করা খাবার, সরি, আমি, হ্যাঁ ভুল হয়েছে এখানে। এখানে হচ্ছে যে বুয়াকে বলেছি যে ভাত এবং ডাল রান্না করে যাবা, প্রিয়ন্তী ডিম ভেজে দেন খেয়ে নেবে, এবং তাই হয়েছিল। আমার হেল্পিং হ্যান্ড আপু এসে ভাত এবং ডাল রান্না করে পিএস টিএস কেটে রেখে গিয়েছিল। প্রিয়ন্তী দুপুরবেলা ডিম ভেজে ডাল দিয়ে খেয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখো আমি নিচে অপেক্ষা করছি, উনি বাইক নামাচ্ছে, তারপরে বাইকে উঠে সোজা চলে যাব। আজ এ পর্যন্তই, ভালো থেকো।